দর্শক দেখছেন আমরা প্রেস ক্লাবের সামনে থেকে আপনাদের যুক্ত করেছি। এখানে ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের আসলে এক দফা দাবিতে আমরণ অনশন চলছে। তাদের এক দফার বিষয়টি হচ্ছে স্বতন্ত্র যে শিক্ষা ব্যবস্থা সেটি তারা চান। দর্শক তারা বলছিলেন তাদের যে শিক্ষা ব্যবস্থা সেখানে মূলত বিভিন্ন কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে এক ধরনের সিদ্ধান্ত নেওয়া হয় এবং তাদের যে প্রশাসনিক অভিভাবক ঢাকা বিশ্ববিদ্যালয় সেখান থেকে কিন্তু আরেক ধরনের যে সিদ্ধান্ত সেগুলো নেওয়া হয়। ফলে তারা শিক্ষা ব্যবস্থা যে সঠিক যে চলাচল সঠিক যে পদ্ধতি সেটা মেনটেন না করায় তারা কিন্তু বেশ বিপাকে পড়েন। ফলে তারা এই আন্দোলনে নেমেছেন, অনশনে নেমেছেন। আমরা আসলে অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আমরা একটু কথা বলার চেষ্টা করব। ভাই একটু কথা বলেন। কি অবস্থা ভাই, সর্বশেষ পরিস্থিতি কি অনশনের? যে বাংলাদেশ ইনস্টিটিউট অফ টেকনোলজির আদলে স্বতন্ত্র এবং স্বায়ত্তশাসিত কাঠামো গঠনের যে দাবিতে আমরা আন্দোলন করছি, এর সর্বশেষ পরিস্থিতি বলা যায় যে আমাদের প্রায় 8 জনের মতো শিক্ষার্থী গুরুতরভাবে অসুস্থ অনশনের কারণে। আমরা এখানে নির্ঘুম রাত্রি যাপন করছি, অনেক কোলাহল, আর আমাদের সাথে এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কেউ যোগাযোগ করে নাই। গতকালকে আব্দুল হান্নান মাসুদ ভাই এখানে আসছিলেন। তিনি এখানে এসে উনি আমাদের আন্দোলনের পক্ষে সম্মতি জানিয়ে গেছেন। উনি তো সরকারের নীতি নির্ধারণী লোক না, তো সে আমাদের জায়গা থেকে আমাদের হয়ে উনি কথাটা বলেছেন সরকারকে। দর্শক দেখছিলেন তারা কিন্তু কয়েকজন অসুস্থ হয়ে পড়েছে। আমরা আপনাদের যদি দেখাই, তাদেরকে কিন্তু যে স্যালাইন সেটি কিন্তু দেওয়া হয়েছে এবং বাতাস দেওয়া হচ্ছে। ইতিমধ্যে তারা বলছিলেন যে তাদের সহপাঠীরা আসলে হসপিটালে অবস্থান করছেন। অসুস্থ হয়ে পড়লে তারা আসলে হসপিটালে নিয়ে তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। দর্শক আপনারা এখন দেখছেন, এখন কিন্তু তারা স্লোগান দিচ্ছেন। আমরা যদি আপনাদের জানিয়ে রাখি, তারা কিন্তু 47 ঘন্টা ধরে এই অনশন চালাচ্ছেন। তাদের যে এক দফা দাবি ইঞ্জিনিয়ারিং কলেজগুলোর সংস্কারের, সেই সংস্কারের দাবিতে কিন্তু তারা এক দফা দাবিতে 47 ঘন্টা এখানে অনশন করছেন। দর্শক আমরা স্লোগান দেখছি, আমরা দর্শক আমরা দু একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব। কথা বলেন, বিআইটিটা কি আসলে? বিআইটি হইল বাংলাদেশ ইনস্টিটিউট অফ টেকনোলজি। এটা আমাদের গঠন করা হচ্ছে দীর্ঘ 18 বছর ধরে। আমাদের এভাবে প্রশাসনিক এবং একাডেমিকভাবে যে বৈষম্য চলতেছে, আমাদের বাজেট দেওয়া হয় না, পর্যাপ্ত শিক্ষক, ল্যাব ফ্যাসিলিটিস থেকে শুরু করে কোনো কিছু দেওয়া হয় না। ইভেন আমাদের ইঞ্জিনিয়ারিং কলেজগুলো গত প্রায় 2.5 মাসের বেশি সময় ধরে আন্দোলনে অবস্থান করতেছিল। তারা প্রত্যেকটা দপ্তরে করা আসছে তাদের অধিকারের জন্য, কিন্তু বিন্দুমাত্র কর্ণপাত করা হয়নি। এমনকি যখন তাদের প্রশাসনিক লেভেলে যাওয়া হয়েছে অনেক উচ্চ পর্যায়ে, তারা বলছে তারা নাকি আমাদের বিষয়টা জানেই না। আমাদের সংখ্যায় কম, আমরা রোড ব্লক করি না। আমরা এখানে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, আমাদের মধ্যে অনেক ক্লাসে থাকার কথা ছিল,
আমরা দীর্ঘ 2.5 মাস ধরে আন্দোলন করার পরেও যখন আমাদের অভিভাবক আমাদেরকে বলে যে আমরা তোমাদের বিষয়ে কিছু জানি না, তাহলে এটা কীরকম অভিভাবক? ঠিক আছে, এই জন্য এইরকম অভিভাবকের আন্ডারে আমরা থাকতে চাই না। আমরা আমাদের সুষ্ঠু পড়াশোনার জন্য একটা পরিবেশ চাই, আমরা আমাদের প্রশাসনিক একাডেমিক কাঠামো চাই। এই জন্য আমরা এই অধিভুক্তি থেকে বের হয়ে স্বতন্ত্র কাঠামো ব্যবস্থা আছে, এই কাঠামোটা আমরা বিআইটি মানে পূর্বে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলো যেমন ডুয়েট এরা যেরকম বিআইটির আন্ডারে ছিল, একটা বাজেট পাইছে, নির্দিষ্ট একটা প্রশাসনের আন্ডারে থেকে যখন একটা নির্দিষ্ট কাঠামো গঠন করছে, ওই রকম আমরা কাঠামো গঠন করতে যাচ্ছি। দর্শক দেখছিলেন তারা কিন্তু তাদের যে সংস্কার প্রস্তাব সেটিও কিন্তু বলছিলেন কোন পদ্ধতিতে সংস্কার করলে বেশি কার্যকরী হবে সেটাও কিন্তু তারা বলছিলেন। দর্শক, এই ছিল এই ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষার্থীদের এক দফা দাবিতে আমরণ অনশনের সর্বশেষ খবর। পরবর্তী খবর জানতে আপনারা চোখ রাখুন দেশ রূপান্তরে।